রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মর্মে আল্লাযীনা দুখুলু আন-নার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য আদেশ করে দিয়েছেন, তারা জাহান্নামে প্রবেশ করেছে। এমন মানুষদের জন্য একজন ঈমানদার বান্দা ক্বালা ইয়াকুলু রাব্বানা ইখওয়ানুনা, একজন ঈমানদার মুমিন ব্যক্তি তার ওই জাহান্নামী ভাইয়ের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার রব, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, এরা তো তারা যারা আমাদের সাথে দুনিয়ায় থাকাকালীন একসাথে নামাজ আদায় করেছে, ওয়ায়াসুমুনা, আমাদের সাথেই তো তারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে আমাদের সাথে, ওয়ায়াহুজ্জুনা মা'ানা, যখন তার উপরে হজ ফরজ ছিল তখন সে আমাদের সাথেই থেকেই হজকে সমাপন করেছে, আদায় করেছে। ফাআদখালতাহুম আন-নার, আপনি এখন দেখছি যে তাদেরকে পর্যন্ত জাহান্নামে দিয়েছেন, তারা জাহান্নামে আছে। ক্বালা ফায়াকুলু আযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহু, মহান আল্লাহ তাআলা ঈমানদারদের সাথী যারা নামাজ আদায় করেছিল, রোজা রেখেছিল, হজ আদায় করেছিল, এমন মানুষদের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমরা তাদের কাছে চলে যাও, আর তাদেরকে যাদেরকে চেনো, যাদেরকে বুঝতে পারো এরা তোমাদের সাথে সঙ্গী, দুনিয়ায় ছিল তোমাদের সাথে ভালো কর্ম করেছিল, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার। এই যে রমজান আমরা একসাথে যদি রাখতে পারি, লাভ হবে না ক্ষতি হবে? আপনারা কি বুঝতে পারতেছেন কথা? এই জন্য আমরা এক শ্রেণীর মানুষ রোজা রাখে, এক শ্রেণীর মানুষ রোজা রাখে না। সেদিন বড় আফসোস হবে তার জন্য, কারণ এক ঈমানদার আর এক ঈমানদারকে খুঁজবে, এক রোজাদার আর এক রোজাদারকে খুঁজবে, এক নামাজি আর এক নামাজিকে খুঁজবে। আল্লাহু আকবার কবীরা। এই জন্য আমরা আপনাদেরকে বলি যে ঈমানদারদের সাথে থাকেন, ভালো কাজওয়ালার সাথে থাকেন। এমনি এমনি বলি, টের পাচ্ছেন না? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আপনি যদি খারাপ সঙ্গীর সাথে গিয়ে খারাপ কাজগুলি করেন, ঈমানদারের সাথে আপনার সম্পর্ক থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, عن خباب بن العراد عن أبيه وكان قد شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم। হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সঙ্গে বদর যুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, সেই খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-লাইলাতা কুল্লুহা হাত্তা কানা মা'আল ফাজর। একদা একদিন রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদয় রাত্রিতেই আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি সালাত আদায় করতে লাগলেন, নামাজ আদায় করতে লাগলেন। এমনকি যখন ফালাম্মা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিহি, ফজর পর্যন্ত নামাজ পড়তে পড়তে যখন রাসূলুল্লাহ নামাজকে শেষ করলেন, আমি তখন রাসূলুল্লাহর কাছে গেলাম, যে জিজ্ঞেস করলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাব্বাব বলেন আমি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক, উৎসর্গিত হয়ে যাক। লাকাদ সাল্লাইতাল লাইলাতা সালাতা মা রাআইতুকা সাল্লাইতা নাহওয়াহা, ইতিপূর্বে কতদিন তা আপনার সাথে থাকলাম, আজকের রাতের মতো এত পূর্ণ রাত ধরে ইবাদত বন্দেগী সালাত আদায় করতে তো আপনাকে কখনো দেখলাম না। আজকের রাতে এমন কি বিশেষ সত্য রয়ে গেছে
আপনি আজকের রাত্রিতে এরকম সারা রাত ইবাদত বন্দেগী করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল বললেন, আজাল ইন্নাহা সালাতু রাব্বি ওয়ারহাবিন। আজকের এই রাত্রি আল্লাহর সাথে আর আমি নবীর সাথে এমন একটা রাত ছিল যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার কিছু চাওয়া এবং পাওয়ার বিষয় ছিল। আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, আশা নিরাশা ব্যাপার লুক্কায়িত ছিল, যার কারণে ওই বিষয়টাকে সামনে রেখে আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, সালতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফিহা সালাসা খিসাল। আমি আল্লাহ তাআলার কাছে আমার গোটা উম্মতকে লক্ষ্য করে সামনে রেখে তিনটা বিষয়ের প্রার্থনা আল্লাহর কাছে আমি জানালাম। এই তিনটা বিষয়ের প্রার্থনার ভিতরে মহান আল্লাহ তাআলা ফাআতানি ইসনাতাইন, দুইটা প্রার্থনা আমার পক্ষ থেকে কবুল করলেন, আর ওয়া মানাআনি ওয়াহিদাতান, একটা প্রার্থনাকে তিনি ফিরিয়ে দিলেন, মঞ্জুর করলেন না, অস্বীকার করে দিলেন। সালতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার মহান মাবুদের কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ ইহলিকানা বিমা আহলাকা বিহিল উমামা ক্বাবলানা। হে আল্লাহ, অতীতের জাতিদেরকে তুমি যেমন তোমার গজব দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছো, আমার গোটা উম্মাদকে তুমি জানো এরকম পূর্ববর্তীদের মতো ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনাকে ফাআতানিহা কবুল ও মঞ্জুর করে দিলেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সাআলতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, দুই নম্বর আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ ইউযহিরু আলাইনা আদুওয়ান মিন গায়রিনা, জামাত উম্মতের উপরে তুমি বিধর্মী শক্তিদেরকে তুমি বিজয় দান করো না, অন্য জাতিদেরকে আমার উম্মতের উপরে চাপিয়ে দিও না বা তাদেরকে বিজয় দান করো না। ফাআতানিহা, অতঃপর আল্লাহ তাআলা আমার এই আবদারকে, এই দোয়াকে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাআলতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা আল্লা ইয়ালবিসানা শিয়াআ, আমি আল্লাহর কাছে তিন নম্বরে প্রার্থনা করলাম, মাবুদ আমার উম্মতকে দল উপদল শাখা গোত্র বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হওয়া থেকে বাঁচায় দাও, বিভক্ত করো না, আমার সব উম্মত যেন এক উম্মত এক পথে এক মতের উপরে থাকতে পারে, তুমি কবুল করো। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই বিভক্তি হওয়ার দোয়াটাকে, বিভক্ত যেন না হয়, একত্রিত থাকে, এই দোয়াটাকে আল্লাহ তাআলা অস্বীকার করে দিলেন না আনিহা। সুতরাং আল্লাহ তাআলা আমার এটাকে কবুল করলেন না, তিনি অস্বীকার করে দিলেন। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাস পেলে সারাক্ষণ তিনি এমনকি তার পরিবার পরিজনদেরকে পর্যন্ত জাগাতেন ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তে দাঁড়াই, একটু কিরাত লম্বা হলে আমাদের যত উদ্ভিদ শুরু হয়ে যায়। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রাত পার করেছেন, কিরাত লম্বা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা মনে করেছেন নবীজি বোধহয় আর রুকুতে যাবেন না, রুকুতে যখন গিয়েছেন মনে হয়েছে যেন আর উঠবেন না, সিজদা পর্যন্ত পৌঁছাবেন না। সিজদাতে যখন গিয়েছেন মনে হচ্ছে আর সালাম পর্যন্ত, বৈঠক পর্যন্ত আসবে না। কত দীর্ঘক্ষণ তিনি লম্বা করে এরকম সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যার কারণেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত ফুলে গিয়েছিল, রক্ত ফেটে গিয়ে রক্ত বের হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি, তার সন্তুষ্টি,
তার ভালোবাসা ইত্যাদি প্রাপ্ত হতে চাইলে অবশ্যই আপনাকে আমাকেও এইভাবে করে এ মাহে রমজানের রাত্রগুলিতে ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। তবেই মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনার জন্য খুবই কাছের হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারক গুলিতে এত বেশি ইবাদত বন্দেগী করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাকে জিজ্ঞেস করতেন, তার ব্যাপারে প্রশ্ন করতেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত জিয়াদ ইবনে আলাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে রইলেন যে তার কদম মোবারক পর্যন্ত ফুলে গেল। তখন তাকে বলা হলো, ফাকিলা লাহু ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে হে রাসূল, আপনি এতক্ষণ পর্যন্ত লম্বা কেরাম করে সালাত আদায় করলেন, অথচ আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করেছে। এত কি প্রয়োজন ছিল তারপরেও আপনাকে এত কষ্ট করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি না? সুতরাং এই কারণের জন্য আমি এত বেশি লম্বা কিরাত করেছি। সুবহানাল্লাহ। আফালা তাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ হব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কৃতজ্ঞতা হাসিল করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত সালাত আদায় করেছেন। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত আমাদেরকে ঈমানে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। কাজেই একান্ত ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আনুগত্যের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যদি কেউ এ রমজানুল মুবারকের রাতগুলিকে, দিনগুলিতে ইবাদতে পরিপূর্ণ করে নিতে চায়, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে ঈমানের সাথে সামঞ্জস্যশীল করে দিয়ে এই পর্যায়ে বলেছেন, রবিয়া গোত্রের এক প্রতিনিধি দলকে আল্লাহর উপর ঈমান আনার আদেশ দান করার পর জিজ্ঞাসা করেছিলেন নবীজি, আতাদরুনা মাল ঈমানু বিল্লাহ ওয়াহদাহু, তোমরা কি জানো যে আল্লাহ তাআলা এক আল্লাহর উপরে ঈমান আনাটা কি, বা তার উপরে ঈমান আনার অর্থটা কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সিয়াম রমাদান ওয়া আন তু'তু মিনাল মাগনামিল খুমস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহর ভিন্ন কোনো উপাস্য ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। নামাজ কায়েম করো, যাকাতকে আদায় করো, আর রমজানের রোজা রাখো, রোজা ব্রত পালন করো, আর গনিমতের 1/5 দিয়ে দাও, গনিমতের 1/5 দিয়ে দাও। কাজেই এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজান মাস আমরা পেয়েছি, ঈমানের সাথে এটাকে সামঞ্জস্যশীল করে দিয়েছেন, সম্পর্কযুক্ত করেছেন। এখন
ইমানের সাথে এটাকে কেন জুড়ে দেওয়া হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন ইমানের সাথে। আল্লাহ তাআলা এইভাবে করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা বিশ্বাসী যারা, ঈমানদার যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো। কাদের জন্য? আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহতে যারা বিশ্বাস করেছে, ঈমানদার হয়েছে, তাদের জন্য। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, কারণ যাতে করে তোমরা আল্লাহ ভীতি, আল্লাহ তাআলার ভয় অর্জন করে নিতে পারো। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে ঈমানকে রমজানের সাথে, রমজান মুবারককে ঈমানের সাথে, রোজা ব্রতকে এই একটি মাস পালন করা ঈমানি বিষয় করে দিল। এই ঈমানি বিষয়দের সাথে আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জড়িত রয়ে গেছে। অন্য আরেকটি হাদিসে, যে হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়, সেই হাদিসেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের সম্মুখীন হয়ে উম্মাদকে শিক্ষা দানের জন্য ইসলামটা কি সেটা তুলে ধরতে গিয়ে বলেছেন যে রমাদান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সে বিষয়টাকে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি না, সংক্ষিপ্ততার সাথে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে এই রমজান মাস পেয়ে ঈমানের সাথে, ইহতিসামের সাথে যদি কেউ রমজানের রাত্রিতে নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন এর বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। প্রিয় হাজিরিন, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি রমজান মাস এসেছে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করার জন্য, আমাদেরকে আল্লাহর ভয়ে ভীত করার জন্য। আল্লাহর ভয়ে ভীত হওয়ার অর্থই হচ্ছে আপনার কাছে শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণার পথ অসংখ্য থাকতে পারে, সেখান থেকে নির্লিপ্তে আপনাকে বের হয়ে আসতে হবে। আল্লাহর আদেশ যা আছে, আল্লাহর নিষেধ যা আছে, সানন্দের সাথে, আনন্দের সাথে মেনে নিতে হবে। এর নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন যে আপনি তাকওয়ার সোজা সাপটা কোনো উত্তর দিতে পারবেন নাকি? তিনি বললেন যে হ্যাঁ, আপনি যদি একটা কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি চলাচল করেন, সেখান থেকে আপনি কিভাবে নিজেকে হেফাজত করবেন? বলল যেন ওই কাঁটাটা যেন আমার গায়ে আটকে না যায়, আমার পোশাকের সাথে লেগে না যায়, আমি তার জন্য সতর্ক হয়ে হেলে দুলে সুন্দর করে নিজেকে রক্ষা করে চলার চেষ্টা করবো। বলল এর নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের মুবারক মাসে এসে তাকওয়া দান করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঈমানের প্র্যাকটিসিং যারা করে তাদের জন্য দিয়েছেন রমজান। এই ঈমানটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পায় আবার কমে যায়। কথা শুনতেছেন আপনারা? ঈমান মাঝে মধ্যে বৃদ্ধি পায়, আবার ঈমান মাঝে মধ্যে কমে যায়। এই ঈমান যাদের বৃদ্ধি পেয়েছে তাদের একটি স্মৃতি হাদিস থেকে আমি আপনাদেরকে একটু স্মরণ করাচ্ছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ঈমান বিষয়টা এমন একটা ব্যাপার যে মা মুজাদালাত আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাতুম মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ইখওয়ানিহিমুদ্দীন আল্লাযীনা দুখুলু আন-নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের সাথে এক মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের সাথে এতটা বেশি সম্পর্কিত হবে যে দুনিয়ার সমগ্র কিছুর চেয়ে ঈমান তাদের কাছে বড় হবে। সেটা এমন পর্যায়ে চলে যাবে যে আল্লাহর সামনে যখন তারা দাঁড়াবে, তাদের যে সমস্ত ভাইকে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন, তাদেরকে সেই জাহান্নাম থেকে ফেরানোর কাজে এই ঈমান এত বেশি তীক্ষ্ণ হবে যে আল্লাহ তাআলার কাছ পর্যন্ত দাঁড়িয়ে আছে, ভাববে না ঈমানদার ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার চাইতে বেশি ঝগড়া করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো একটা জিনিস যদি আপনার থেকে কেউ কিছু নিয়ে থাকে, তার জন্য আপনি কতটুকু ঝগড়া করেন, তার
চাইতে বেশি ঝগড়া করবে একজন ইমানদার ব্যক্তি তার ইমানদার আরেক ভাইকে জাহান্নামে গিয়েছে বলে রক্ষা করতে। সুবহানাল্লাহ, কথাটা কি বুঝছেন? আপনার সাথে আমার যদি কোনো অর্থনৈতিক দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বকে নিয়ে আপনি যতদূর পর্যন্ত গড়াতে পারেন, ঝগড়াঝাটি, বিবাদ, সংবাদ, মারামারি, কাটাকাটি পর্যন্ত, এর থেকে বেশি হবে আল্লাহর সামনে মুমিন ব্যক্তির। সুবহানাল্লাহ, বিষয়টা খুব অল্প দামি নাকি? অনেক বড় দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মর্মে, আল্লাযীনা দুখুলু আন-নার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য আদেশ করে দিয়েছেন, তারা জাহান্নামে প্রবেশ করেছে, এমন মানুষদের জন্য একজন ইমানদার বান্দা ক্বালা ইয়াকুলু রাব্বানা ইখওয়ানুনা, একজন ইমানদার মুমিন ব্যক্তি তার ওই জাহান্নামী ভাইয়ের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার রব, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা, এরা তো তারা যারা আমাদের সাথে দুনিয়ায় থাকাকালীন একসাথে নামাজ আদায় করেছে, ওয়া ইয়াসুমুনা, আমাদের সাথেই তো তারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে আমাদের সাথে, ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, যখন তার উপরে হজ ফরজ ছিল তখন সে আমাদের সাথেই থেকেই হজকে সমাপন করেছে, আদায় করেছে। ফাআদখালতাহুম আন-নার, আপনি এখন দেখছি যে তাদেরকে পর্যন্ত জাহান্নামে দিয়েছেন, তারা জাহান্নামে আছে। ক্বালা ফায়াকুলু আযহাবু ফাআখরিজু মান আরাফতুম মিনহু, মহান আল্লাহ তাআলা ইমানদারদের সাথী যারা নামাজ আদায় করেছিল, রোজা রেখেছিল, হজ আদায় করেছিল, এমন মানুষদের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমরা তাদের কাছে চলে যাও, আর তাদেরকে, যাদেরকে চেনো, যাদেরকে বুঝতে পারো এরা তোমাদের সাথে সঙ্গী, দুনিয়ায় ছিল, তোমাদের সাথে ভালো কর্ম করেছিল, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার। এই যে রমজান আমরা একসাথে যদি রাখতে পারি, লাভ হবে না ক্ষতি হবে? আপনারা কি বুঝতে পারতেছেন কথা? এই জন্য আমরা এক শ্রেণীর মানুষ রোজা রাখি, এক শ্রেণীর মানুষ রোজা রাখে না, সেদিন বড় আফসোস হবে তার জন্য। কারণ এক ইমানদার আর এক ইমানদারকে খুঁজবে, এক রোজাদার আর এক রোজাদারকে খুঁজবে, এক নামাজি আর এক নামাজিকে খুঁজবে। আল্লাহু আকবার কবিরা। এই জন্য আমরা আপনাদেরকে বলি যে ইমানদারদের সাথে থাকেন, ভালো কাজওয়ালার সাথে থাকেন। এমনি এমনি বলি, টের পাচ্ছেন না? শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আপনি যদি খারাপ সঙ্গীর সাথে গিয়ে খারাপ কাজগুলি করেন, ইমানদারের সাথে আপনার সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকুন। সেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে সব মানুষগুলি এক মানুষ আর এক মানুষের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকুন, কেবলমাত্র মুত্তাকি মানুষগুলি ছাড়া, খোদাভীরু মানুষগুলি ছাড়া সব মানুষগুলি একে অপরের শত্রু হয়ে যাবে। কাজে দুনিয়া আমরা যারা একসাথে চলতে চাই, তারা একসাথে দিন কর্ম পালন করতে চাই। সুবহানাল্লাহ। আমি আপনাকে দিনই পরামর্শ দিচ্ছি, আপনি আমাকে উল্টা বলছেন, আপনার জায়গা জাহান্নামে হবে, নয়তো কোথায় হবে? একটু ভাবেন তো দেখি। বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে, যা আমি আপনাদেরকে তাই শোনাচ্ছি। তিনি বলেন, এই ইমানদার মানুষগুলি জাহান্নামী মানুষগুলিকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য তখন তাদের কাছে চলে যাবে, গিয়ে যাদেরকে চিনবে, ফায়াতুনাহুম ফায়ারিফুনাহুম বিসূরিহিম, যখন তারা তাদের কাছে যাবে তাদের সুরত দেখে, চেহারা দেখে চিনতে পারবে, আরে এই তো সেই যে আমার সাথে নামাজ আদায় করেছিল, রোজা রেখেছিল, আমার সাথে তো হজ আদায় করেছিল। সুতরাং তাদের মধ্য থেকে আল্লাহ নবী বলেন, ফামিনহুম মান আখাযাতহুন নার ইলা আনসাফি সাকাইহি,
সুতরাং তাদের মধ্য থেকে যাদেরকে তারা চিনবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, তাদেরকে বের করে নিয়ে আসবে যাদের জন্য আল্লাহর ফয়সালা হয়েছিল যে যাও তোমরা যাদেরকে চেনো তাদেরকে নিয়ে আসো, চেনাটা সম্পর্ক হবে। কাজেই চেনা ব্যক্তিদেরকে চিনে চিনে তারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। যখন বের করে নিয়ে আসবে খালাম ওয়া ইয়াকুলু, এরপরে তারা বলবে ইলা আনসাফি সাকাইহি ওয়া মিনহুম মান আখাদাতহু ইলা কাবাইহি। যখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে তখন তাদের অবস্থা এমন ছিল যে কাউকে এই যে পায়ের টাকনুর উপর ললাট পর্যন্ত আগুন তাদেরকে আচ্ছাদিত করেছিল, আগুন তাদেরকে ধরে ফেলেছিল, পোড়াচ্ছিল। এমন কতিপয় ব্যক্তিকে তারা সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। আবার এমন কিছু লোক হবে ইলা কাবাইহি ফায়ুখরিজুনহুম, করে নিয়ে আসবে যাদের হাঁটু পর্যন্ত আগুন তাদেরকে আচ্ছন্ন করেছিল, আগুন তাদেরকে হাঁটু পর্যন্ত পোড়াতেছিল। এমন অবস্থায় এই জাহান্নামী মানুষদেরকে তাদের সাথে ঈমানি সম্পর্ক, নামাজ রোজা হজের সম্পর্ক থাকার কারণে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এরপরে ফায়াকুলু রাব্বানা কাদ আখরাজনা মান আমারতানা, এরপরে তারা বলবে হে রব, যাদের জন্য তোমার পক্ষ থেকে আমাদের প্রতি নোটিশ ছিল, আদেশ ছিল, তাদেরকে তো আমরা বের করে নিয়ে আসলাম। এখন ওয়ায়াকুলু আখরিজু মান কানা মিন কলবিহি ওয়াজনা দিনারিন মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন তখন আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দারা, যাদের অন্তঃকরণের ভিতরে 1 দিনার পরিমাণ ঈমান আছে, বিশ্বাস আছে আমি আল্লাহর প্রতি, রোজা রেখেছিল যার কারণে, নামাজ পড়েছিল যার কারণে, হজ করেছিল যার কারণে, দিন রক্ষা করেছিল, মেনেছিল যার কারণে, এতটুকুন 1 দিনার পরিমাণ ঈমান তাদের অন্তরে থাকার কারণে তাদেরকেও তোমরা ওই টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত যাদেরকে বের করেছো তাদের সাথে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার! কি সম্পর্ক এটা না হবে? আল্লাহু আকবার কাবীরা। আপনি এখন বুঝছেন না যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ, যা আপনি রোজা ছেড়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, আরো আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী বলেন তখন আল্লাহ তাআলার নির্দেশে তারা 1 দিনার পরিমাণ ঈমান যাদের অন্তরে ছিল তাদেরকে বের করে নিয়ে আসবে। এবার আল্লাহ তাআলা তাদের জন্য বলবেন যাও, সুম্মা ক্বালা মান কানা ফি কলবিহি ওয়াজনু নিসফি দিনারিন, যাদের অন্তঃকরণের ভিতরে অর্ধ দিনার, 1 দিনারের অর্ধেক অংশ যাদের অন্তরে ঈমান ছিল, এমন ঈমানদার বান্দা বান্দীদেরকেও তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আল্লাহু আকবার! আর সেই ঈমানের কথা যখন আমরা আপনাদেরকে বলি, কত মানুষ আছে বিপরীত বোঝে। ভাই আমি আপনাকে বাঁচাতে চাই, আমার মতো যারা আপনাকে তারা জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যার কারণে ঈমানের দাওয়াত দেয়। আর শয়তান আপনার সাথে মিন বাইনি আইদিহিম, চতুর্দিক থেকে আক্রমণ করে, কারণ সে আপনাকে ঈমান রক্ষা করতে চায়। বন্ধুগণ আমার, যে হাদিসটা বলছিলাম এটা বলে শেষ করে দেব। আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধেক দিনার যার অন্তরে ঈমান থাকবে তাকেও তো বাঁচায় দিবেন। এরপর আল্লাহর নবী বলেন যে এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন মান কানা ফি কলবিহি ওয়াজনু যাররাতিন, যার অন্তঃকরণে 1 যাররা বলা হয় একটা সরিষার দানাকে 16টা খণ্ড করলে যতটুকু খণ্ড হয়, সরিষার দানা খুব তো বড় নাকি? কত বড়? খণ্ড করলে কতটুকু হবে? বালিকণার চাইতেও ছোট। আরো ছোট্ট উদাহরণ দেখুন, এই যেখানে আলো আসতেছে, রোদের তাপ আসতেছে না, এই তাপ থেকে আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে ঘরের সাথে মেলাবেন, আপনার ঘরের চাল যদি একটু ছিদ্র থাকে, ফুটো থাকে, ওখান দিয়ে একটু রোদের ঝিলিক আসতে থাকে, ঠিক কিনা? এই ঝিলিকটা আসতে গেলে ওখান থেকে আপনি দেখবেন, তাকাবেন, অসংখ্য ধুলা বালি কণা দেখবেন ওই রোদের ঝিলিকের মধ্যে দেখা যায় না? ওই ধুলা বালি কণাগুলির ভিতর থেকে ছোট্ট একটা ওই যে ধুলা দেখতে পেলেন, ওইটার নাম হলো সাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। এটা আপনি ওই আলো ছাড়া দেখতে পারবেন না। বলেন না মারহাবা। এই এত ছোট্ট পরিমাণ একটা ক্ষীণ বিশ্বাস যদি আপনার অন্তঃকরণে থাকে, যারা যাকে বলা হয়, তাও আল্লাহ তাআলা আপনাকে সেদিন এই ঈমানদারদের সুপারিশের কারণে, রোজা নামাজ হজ থাকার কারণে সুপারিশ মঞ্জুর হয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই নামাজ রোজা ট্রেনিং এর মাস এখন চলছে আপনার সামনে, আর আমরা দেখি এই যে এখন কত মানুষ এসেছেন, আপনারা এখন ভরে গেছে মসজিদ। আমার তো ধারণা ছিল গতকালকে পরশুদিন যখন আমরা তারাবি পড়লাম ৮টার কথা ছিল, কিন্তু আমরা কয়জন ছিলাম? চাক্ষুষ অবস্থা যারা দেখেছেন তারাই বুঝতে পারছেন। প্রিয় হাজিরিন, এই যদি হয় আমাদের আমলিয়াতের অংশ, আর এই কথাগুলি এইভাবে যদি আপনারা নিতে থাকেন, বুঝে থাকেন, তাহলে আমি তো উল্টাই বুঝবো যে আসলে আপনাদের মধ্যে বোধগম্য হচ্ছে না, আপনাদের বোধোদয় হচ্ছে না, অর্থাৎ কলবের উপরে মোহর মারা আছে। সরকারি কর্মকর্তা প্রশাসন যারা আছে, অবৈধতার কারণে কোন কোন দোকানপাটে, কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে সিলমোহর লাগাই দেয়, ঠিক কিনা? সিলমোহর লাগার দোকানে কি আর খোলা যাবে? বোঝা গেল আপনার অন্তঃকরণ সিলমোহরে এটে আছে, আপনার হেদায়েতের কলম জারি হচ্ছে না, কাজেই আপনার এই কথাগুলি ফলদায়ক হবে না। সম্মানিত হাজিরিন, সেই জন্য বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন, যারা যারা ইমানদারের ভূমিকা আসবে, নামাজ রোজা হজ আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিবেন। আর যারা যারা তাদের সাথে এগুলি পালন করবে, তাদেরকে আল্লাহ পাক সামান্য কোনো কারণে যদি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামগামী করে, তার থেকেও আল্লাহ পাক নিষ্কৃতি দান করবেন। প্রিয় হাজিরিন, আমি হাদিস থেকে আপনাদেরকে এই কথাগুলি শোনাচ্ছিলাম। এই কথাগুলি বলার পরে প্রখ্যাত হাদিস বিশারদ যিনি হাদিস বর্ণনা করেছেন, রাবি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন যে ফামান লাম ইউসাদ্দিক ফালিয়াকরা হাযিহিল আয়া। এই যে কথাগুলি আপনাদেরকে এতক্ষণ আমি বুঝালাম, এই কথাগুলি যদি কারো বিশ্বাস না হয়, বলেন তো কি হয়? বিশ্বাস যদি কেউ না করেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিয়েছেন সে যেন আল্লাহর কিতাব কোরআনের এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, একমাত্র শিরক বাদে, যাকে ইচ্ছা তাকে। সুবহানাল্লাহ। এই আয়াতটুকু যদি আপনি পড়েন, এই আয়াতের মর্ম কথাটুকু যদি আপনার ভিতরে ঢোকে, বুঝতে পারেন, আশা করি আপনার দিন পালনের ক্ষেত্রে বাধা থাকার কথা না। প্রিয় হাজিরিন, আজকে বলার অনেক বক্তব্য ছিল, রোজার কিছু আহকাম সংক্রান্ত বিষয় আমি আপনাদেরকে হাদিস থেকে দালিলিকভাবে শোনানোর জন্য ইচ্ছা করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর সামনে অগ্রসর হতে পারছি না। আগামী জুমাতে আপনারা যেহেতু রোজার দিন খাওয়া দাওয়া নেই, তো একটু আগের থেকে কাজকর্ম হয়ে যায়, পরিপাটি হয়ে আজানের সাথে সাথে যদি আপনারা ঢোকেন, আমিও আশা করছি যে আজানের সাথে সাথে আমি শুধুমাত্র দুখুলুল মসজিদে পড়ে আর 4 রাকাত নামাজ পড়ে শেষ শুরু করে দেবো। প্রয়োজনে 4 রাকাত পরে পড়বো, আগে শুরু করবো, যাতে আগে সময় মতো শেষ করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল ও মঞ্জুর করুন। আমাদেরকে আল্লাহ পাক রোজা এবং যাদের হজ করার সামর্থ্য আছে তাদেরকে হজ করা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্বদা সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধ করেন, সুস্থ রাখেন শরীরগুলিকে, এই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েননি পড়ে নেন।